আজকের আড্ডায় থাকছে পুষ্টিগুণে ভরপুর ছোট্ট একটি ফলের রীতিকথা, যার মধ্যে আছে 10টি বিশেষ হেলথ বেনিফিট তথা শারীরিক উপকারিতা। বাচ্চা হোক বা বুড়ো হোক, সকলের জন্যেই এতে বিদ্যমান প্রোটিন, ভিটামিন, ফাইবার, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, জিঙ্কের মতো অনেক উপাদান। এইটা ছোট্ট একটি ফল, যার সাইজ 1 থেকে 1.5 ইঞ্চি। শুরু করছি এর 10টি হেলথ বেনিফিট। 1 নম্বর, হিমোগ্লোবিনের ঘাটতি মেটায়, ফলে যারা রক্ত অল্পতায় ভুগছেন তাদের জন্য আদর্শ। আয়রনের চাহিদা মেটায়, এছাড়াও হৃৎপিণ্ডের কর্মক্ষমতা বৃদ্ধি করে এই 1.5 ইঞ্চি ফলটি। 2, এতে বিদ্যমান ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত করে, শিশুদের মাড়ি শক্ত করে। সুতরাং বাচ্চাদের জন্য রোজ যদি 2টো করে খাওয়ানো যায়, উপকার পাওয়া যাবে। 3, রক্তে খারাপ কোলেস্টেরল তথা এলডিএল কমায় এবং ভালো কোলেস্টেরল তথা এইচডিএল বাড়াতে সাহায্য করে। 4, হজম শক্তি বাড়ায় তথা তাড়াতাড়ি হজম হয়। শরীরের শক্তি যোগানে কিন্তু আদর্শ এই ফলটি। 5, এই ফলটি খেলে পেট ভরা থাকে, ফলে ওজন হ্রাস হয়ে যায়। 6, ভিজিয়ে খেলে শরীরের কিন্তু টক্সিন দূর করে। সারা রাত্রি অনেকেই ভিজিয়ে খায়, এটা কেউ দুপুরে ভিজিয়ে বিকালে খায়। 7, মস্তিষ্কের বিকাশ ঘটায়, পড়ুয়াদের জন্য কিন্তু উপকারী, যার জন্যে বাড়িতে যারা পড়াশোনা করছে তাদের এটা নিয়মিত খাওয়ানো চলবে। 8, স্যাচুরেটেড বা ট্রান্সফার না থাকায় হৃদরোগের জন্য কিন্তু উপকারী। 9, নিয়মিত খেলে খাদ্যনালীতে প্যাথোজেনের মতো রোগ সৃষ্টিকারী জীবাণু তৈরি হতে দেয় না, রোগ থেকে শরীরকে রক্ষা করে। 10, সারা রাত ভিজিয়ে খেলে উপকার বেশি। এতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। ডায়াবেটিস না থাকলে প্রতিদিন 4টি করে অবশ্যই খাওয়া চলে। যারা এর খাদ্যগুণ জানেন তারা নিয়মিত কেনেন। বাচ্চা থেকে বুড়ো সকলের জন্যই এটা আদর্শ। নিয়মিত খাওয়া জরুরি পরিবারকে সুস্থ রাখার জন্য। পেয়ারা বা লেবুর পাশাপাশি এটাও কিন্তু ফলের ঝুড়িতে রাখা যায়। আজকে এই যে ছোট ফলটি, এটা ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা খেজুর। খেজুর নিয়ে যে ইনফরমেশান দেওয়া ছিল সেটা এখানে শেষ করছি, প্রাথমিক। পরবর্তীকালে আবার এটা নিয়ে আলোচনা হবে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পদে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।